সময় নদীর স্রোতের মতন প্রবহমান তথা গতিময়। একই জল প্রবাহে যেমন দুইবার ডুব দেওয়া যায় না, তেমনি একই সময়কে দুইবার পাওয়া যায় না। পৃথিবীর কোনো শক্তি সময়ের গতিশীলতাকে বোধ করতে পারে না। নদীর জল প্রবাহ ভাটির টানে চলে গেলেও আবার জোয়ারে ফিরে আসে, কিন্তু অতিবাহিত সময় আর ফিরে আসে না। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। অনেক দিন পর আমি একটা লম্বা ভিডিও বড় ভিডিও তোমাদের সামনে এনে হাজির করলাম। যেহেতু আমি এতদিন গ্রামে ছিলাম, গ্রাম্য সিনারি দেওয়ার চেষ্টা করছি। আবার আমি কক্সবাজার ফিরে আইছি, এখানেও যথাসম্ভব আমার আশেপাশের যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে জানে না, সে জীবনে সাফল্য অর্জন করতে পারে না। জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে তোমার যথাযথ সময় যথাযথ কাজটি করতে হবে। পৃথিবীর সকল সফল মানুষের সাফল্যের রহস্য কিন্তু এই সময় ধরে কাজ করা। কোনো মানুষই গুণের আধার হয়ে জন্ম নেয় না। ক্রমাগত চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমেই সে তার জীবনের ধীর স্থির করে সামনের দিকে এগিয়ে যায়। একটা মানুষ যখন শৈশব থেকে আস্তে আস্তে কৈশোর, যৌবন, বার্ধক্য সব কিন্তু ধীরে ধীরে পার করে আসে। তাই তো কবির ভাষায় যদি বলা যায়, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি। কেমন করে হিসাব দিব নিকাশ যদি চায়, দিন ফুরাইয়ে যায় রে আমার, দিন ফুরাইয়ে যায়। এই যে কথাটা, এই যে কবির একটা ভাষা কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আমাদের জীবনটা ছোট হতে পারে, কিন্তু আমাদের গতি, আমাদের কাজ, আমাদের কর্ম, এটা দিয়েই কিন্তু আমাদের সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে। তোমার জীবনে আজ যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, সেই সমস্যাটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। তুমি শুধু আল্লাহর উপর ভরসা করো, দেখবা সেই সমস্যাটা পরিবর্তন করার মালিক কিন্তু আল্লাহ। এই জন্য জীবনে চলার পথে যত সমস্যা আসুক, যত ঝড়ঝাপটা আসুক, সেইগুলো ফেস করা জানতে হবে। হয়তো কাছের মানুষ থেকে বা দূরের মানুষ থেকে যেভাবেই হোক না কেন, সেই জিনিসটা কিন্তু স্থির রাখতে হবে, মনে সাহস রাখতে হবে। জীবনে চলার পথে পথটা অনেক সুগম হবে, বা বাধা আসবে, বা পরিশ্রম করার পরে তুমি সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পারবে। যেভাবে যেটা হোক না কেন, কিন্তু তোমার কিন্তু ধীর স্থির করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। মনে জোর রাখতে হবে, আমিও পারি, আমিও পারবো। এই যে উক্তিটা, এই উক্তিটা কিন্তু যথাসময় মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এই কাজটি কি আমার দ্বারা সম্ভব, আমি কি করতে পারবো, যে কোনো পদক্ষেপে আমি কি নিতে পারবো, আমার মধ্যে কি সেই সাহসিকতা। ওই দূর আকাশের পাহাড় কিন্তু দেখে মনে হয় আকাশ ছুঁয়ে গেছে, কিন্তু তুমি ওইখানে যেয়ে দেখো, দেখবে অনেক তফাৎ।